সিগন্যাল আমাদের দিয়ে দিয়েছে, ব্রাঞ্চ লাইন লেখা, মানে আমরা চলে যাবো এবার কৃষ্ণনগর সিটি জাংশনের দিকে। এখন অবধি মেন লাইন কনসিডার করা হয় দেখে, আর কৃষ্ণনগরকে এখনও ব্রাঞ্চ লাইন হিসেবে ধরা হবে। কৃষ্ণনগর, শান্তিপুর, লালগোলা ব্রাঞ্চ লাইন। সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছাড়বে। গাড়ি আমাদের সিগন্যাল দিয়ে দিল, এবার সেফলি ডিপার্ট করে যাবে। ছাড়লো। গাড়ি আমাদের রানাঘাট ছেড়ে দিল। রানাঘাট স্টেশন ছেড়ে এবার ব্রাঞ্চ লাইন ধরে সোজা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাবে। আমাদের রানাঘাট স্টেশন ছেড়ে দিল, গাড়ি এবার কার্ভ নেবে। ব্রাঞ্চ লাইনে উঠছে। সবাই খুব খুশি আছে। লাস্ট 10 বছর আগে সেই কি জানো বলে, এরও গেছে ট্রেন চলতো তো। হ্যাঁ হ্যাঁ, এই 2010 15 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 2010-এ চলেছে। এই প্রায় 15 বছর পর এই ব্রড গেজের ট্রেন চললো। আর আমরা প্রথম প্যাসেঞ্জার, আমরা হিসাব মতো প্রথম প্যাসেঞ্জার। 2010 মানে তো অনেক। না না, এই টাইমে গেলে শিওর আমি এটা 920 আমাদের জন্যই। আমরা পয়েন্টটা ক্লিয়ার করে দিলাম, এবার ডাইরেক্ট ঢুকে যাবে। এবার আমরা সোজা চললাম কালিনারায়ণপুরের পথে। এবার সোজা কালিনারায়ণপুরের পথে আমরা এবার ক্রস করবো রানাঘাট ক্রসিং কেবিন, যেটা আমরা জেনে। আপাতত আমরা কালিনারায়ণপুর হোমে দাঁড়িয়ে আছি, কারণ ডাউনে 31522 শান্তিপুর শিয়ালদা লোকাল আসবে। যেহেতু একটা ব্রিজ থেকেই টার্ন আউট নিয়ে শান্তিপুর শিয়ালদা লোকাল ডাউন লাইনে ওঠে কালিনারায়ণপুর থেকে, যে কারণে আমাদের কালিনারায়ণপুর হোমে দাঁড়িয়ে গেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে আসছে 31524 শান্তিপুর শিয়ালদা লোকাল। এটা নারকেলডাঙ্গার সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রান্সফার করা 3 ফেজ রেক। এইবার আমাদের রুট ক্লিয়ার দেবে।
আমাদের সিগন্যাল হয়ে গেছে, এবার আমরা সুগনি নদী পেরোবো। করতে চলেছি বীরনগর। স্টেশন এরপরে আমরা স্কিপ করতে যাচ্ছি পাতকুল্লা। পাতকুল্লা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন পড়বে, তারপরে পড়বে জালালখালি, তারপরে সোজা গিয়ে আমরা দাঁড়াবো কৃষ্ণনগর সিটি জংশনে। পাতকুল্লা স্টেশন মানে ভালোই গতি তুলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা স্কিপ করতে পেরেছি জালালখালি হল। পেরিয়ে গেল একেবারে। আমরা সোজা এগিয়ে চলেছি আমাদের লাস্ট বলবো না, মানে কৃষ্ণনগরে গিয়ে আমাদের টোকেন এক্সচেঞ্জ হবে। তো আমরা আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে এগিয়ে চলেছি। কৃষ্ণনগর স্টেশনে এসে গেছি আমরা। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের রিসিভ করা হয়। কৃষ্ণনগর ইয়ার্ড এটা। আচ্ছা, আমাদের মনে হয় 4 নম্বরে তোলা হচ্ছে সম্ভবত।
দেখা যাক কত দূর যায়। আচ্ছা, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আপাতত গাড়ি নেওয়া হচ্ছে। 4 নম্বর থেকেই লাইন ডিভাইড হয়ে সোজা চলে যাবে আমঘাটার পথে। ইআই কেবিন কৃষ্ণনগরের। এই যে লাইনটি দেখছেন, এই লাইনটা সোজা চলে যাচ্ছে শান্তিপুরের দিকে। এটি সিঙ্গেল লাইন, দেখতে পাচ্ছেন সামনে দিকে ডাইভার্সন নেওয়া আছে। মাঝখানে যদি একটা স্টেশনই পড়ে, সেটা হচ্ছে দিগনগর। দিগনগর হয়ে সোজা একটি শান্তিপুরের দিকে চলে যাচ্ছে। আর আমরা বলছি কৃষ্ণনগর সিটি জংশনে আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আজকে আমাদের আমঘাটা লোকালটি ছাড়বে। অনেক বন্ধুরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রথমবার আমঘাটা অবধি ট্রেন চলতে চলেছে। প্রায় প্রথম বলবো না, প্রায় 15 বছর পর। আগে চলতো, এবার চলবে সোজা ব্রডগেজ ট্রেন। দীর্ঘ 15 বছর অপেক্ষা করার পর এই প্রথম চলবে ব্রডগেজ ট্রেন। এসে পৌঁছালাম, এবার গাড়ি এখানে টোকেন এক্সচেঞ্জ হবে। এসে পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর সিটি জংশনে। এখানে আমাদের কিছুক্ষণ স্টেশন হল্ট দেবে, তারপরে আসবে, তারপরে বেরিয়ে যাবে সোজা আমঘাটার পথে। এই যে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে কৃষ্ণনগর সিটি জংশনে। এই আমাদের ট্রেন।